টয়োটা পৃথিবীর সবচেয়ে বিশ্বাসযোগ্য গাড়ির ব্র্যান্ডগুলোর একটি। কিন্তু এই বিশাল কোম্পানির শুরুটা গাড়ি দিয়ে হয়নি। তাহলে কিভাবে টয়োটা একটি ছোট জাপানি কোম্পানি থেকে বিশ্বজুড়ে পরিচিত অটোমোবাইল জায়ান্টে পরিণত হলো? চলুন জানি কি ঘটেছিল, কখন ঘটেছিল, কোথায় শুরু হয়েছিল, কেন সফল হলো এবং কিভাবে টয়োটা গ্লোবাল গাড়ি ইন্ডাস্ট্রিকে বদলে দিল। ১. টয়োটা কি? টয়োটা মোটর কর্পোরেশন একটি জাপানি বহুজাতিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান। আজ টয়োটা পরিচিত নির্ভরযোগ্য গাড়ি, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, হাইব্রিড গাড়ি, দীর্ঘস্থায়ী ইঞ্জিনের জন্য। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতাদের একটি। টয়োটা, লেক্সাস, ডাইহাতসু ব্র্যান্ড তৈরি করে। টয়োটা প্রিয়সের মাধ্যমে হাইব্রিড গাড়ির পথিকৃৎ। কোয়ালিটি ও টেকসই গাড়ির জন্য বিখ্যাত। তবে টয়োটার সাফল্যের গল্প শুরু হয়নি অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে। ২. টয়োটা কবে শুরু হয়, তারিখ সহ। টয়োটার যাত্রা শুরু হয় ১৯২৪ সালে, গাড়ি নয়, তাঁত মেশিন দিয়ে। গুরুত্বপূর্ণ টাইমলাইন। ১৯২৪ সাকিচি টয়োটা একটি স্বয়ংক্রিয় তাঁত মেশিন আবিষ্কার করেন। ১৯৩৩ টয়োটা অটোমোটিভ ডিভিশন তৈরি হয়। ১৯৩৭ ২৮ আগস্ট টয়োটা মোটর কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৫৭ টয়োটা মার্কিন বাজারে প্রবেশ করে। ১৯৯৭ টয়োটা বিশ্বের প্রথম গণহারে উৎপাদিত হাইব্রিড গাড়ি প্রিয়স চালু করে। ২০১২ বিক্রির দিক থেকে টয়োটা বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা হয়। প্রতিটি ধাপ টয়োটার গ্লোবাল সাফল্যের ভিত্তি তৈরি করে। ৩. টয়োটা কোথায় শুরু হয় এবং কোথায় বিস্তার লাভ করে? টয়োটা প্রতিষ্ঠিত হয় টয়োটা সিটি, এইচি প্রিফেকচার, জাপানে। বিস্তারের ধাপ: প্রথমে জাপানে উৎপাদন শুরু, ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্রে প্রবেশ, পরে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা। আজ টয়োটা ১৭০টিরও বেশি দেশে কার্যক্রম চালায়। টয়োটা কখনো তাড়াহুড়ো করেনি, তারা ধীরে পরিকল্পনাভাবে বিশ্ববাজারে বিস্তার করেছে। ৪. টয়োটা কেন এত সফল হলো? টয়োটা ভাগ্যক্রমে সফল হয়নি, এর পেছনে রয়েছে কিছু স্পষ্ট কারণ। ১. কোয়ালিটির ওপর জোর। টয়োটা এমন গাড়ি তৈরি করেছে যেগুলো কম নষ্ট হয়, দীর্ঘদিন টেকে, রক্ষণাবেক্ষণ খরচ কম। এতে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বাস তৈরি হয়। ২. কাস্টমার কেন্দ্রিক চিন্তা। টয়োটা গ্রাহকদের চাহিদা গুরুত্ব দিয়েছে। ভালো মাইলেজ, সাশ্রয়ী দাম, আরামদায়ক ও নির্ভরযোগ্য ডিজাইন। ৩. দীর্ঘমেয়াদী ভিশন। দ্রুত লাভের পেছনে না ছুটে টয়োটা গুরুত্ব দিয়েছে স্থায়িত্ব, ধাপে ধাপে উন্নতি, টেকসই ভবিষ্যৎ। ৪. প্রয়োজন ভিত্তিক ইনোভেশন। টয়োটা শুধু হাইপের জন্য ইনোভেশন করেনি, তারা বাস্তব সমস্যার সমাধান করেছে, যেমন জ্বালানির দাম, পরিবেশ দূষণ। ৫. টয়োটা কিভাবে গ্লোবাল আধিপত্য তৈরি করল? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ১. টয়োটা প্রোডাকশন সিস্টেম, টিপিএস। টয়োটা একটি বিপ্লবী উৎপাদন পদ্ধতি তৈরি করে যার নাম টয়োটা প্রোডাকশন সিস্টেম। এর মূল নীতিগুলো কাইজেন, ধারাবাহিক উন্নতি, জাস্ট ইন টাইম, যতটুকু দরকার ততটুকুই উৎপাদন, ওয়েস্ট রিডাকশন, অপ্রয়োজনীয় কাজ ও উপকরণ বাদ। এর ফলে টয়োটা হয় দ্রুত, কম খরচের, প্রতিযোগীদের চেয়ে বেশি কার্যকর। পরে অনেক কোম্পানি এই সিস্টেম নকল করে। ২. কাইজেন কালচার, ধারাবাহিক উন্নতি। টয়োটা বিশ্বাস করে প্রতিটি কর্মী গুরুত্বপূর্ণ, ফ্যাক্টরি শ্রমিক থেকে শুরু করে শীর্ষ কর্মীও। কর্মীদের উৎসাহ দেওয়া হয় উন্নয়নের প্রস্তাব দিতে, সমস্যা দেখলে প্রোডাকশন থামাতে, সাথে সাথে সমাধান করতে। এতে ত্রুটি কমে যায় এবং কোয়ালিটি বাড়ে। ৩. ঝলমলে নয়, নির্ভরযোগ্য গাড়ি। টয়োটা ঝুঁকিপূর্ণ ডিজাইন এড়িয়ে গেছে, তারা ফোকাস করেছে প্রমাণিত প্রযুক্তি, সহজ ইঞ্জিনিয়ারিং, শক্তিশালী ইঞ্জিন। এই কারণেই অনেক টয়োটা গাড়ি ৩ লাখ কিলোমিটারেরও বেশি চলে। ৪. হাইব্রিড বিপ্লব, প্রিয়স, ১৯৯৭। ১৯৯৭ সালে টয়োটা চালু করে প্রিয়স, বিশ্বের প্রথম গণহারে উৎপাদিত হাইব্রিড গাড়ি। শুরুর দিকে অনেকেই সন্দেহ করেছিল, কিন্তু পরে জ্বালানির দাম বেড়েছে, পরিবেশ সচেতনতা বেড়েছে, হাইব্রিড গাড়ির চাহিদা তৈরি হয়েছে। টয়োটা ছিল প্রতিযোগীদের থেকে অনেক বছর এগিয়ে। ৫. সংকট মোকাবিলা ও ভুল থেকে শেখা। টয়োটাও সমস্যার মুখোমুখি হয়েছে। ১৯০৯-২০১০ রিকল সংকট, কিছু মডেলে কোয়ালিটি সমস্যা। টয়োটা যা করেছে, দায় স্বীকার করেছে, সিস্টেম ঠিক করেছে, সেফটি স্ট্যান্ডার্ড উন্নত করেছে। ফলে গ্রাহকদের বিশ্বাস ফিরে আসে। টয়োটা সফল হয়েছে কারণ তারা সবচেয়ে দ্রুত বা সবচেয়ে আকর্ষণীয় ছিল না, বরং তারা ছিল ধৈর্যশীল, নিয়মানুবর্তী, উদ্ভাবনী এবং গ্রাহক কেন্দ্রিক।